অনেকেই বলে যে ফ্রিজে সবজি রাখলে পরবর্তীতে সেই সবজির স্বাদটা পাওয়া যায় না, সিদ্ধ হয় না, বাট বিষয়টা এমন না। সঠিকভাবে রাখতে জানলে সবকিছুই ভালো থাকে। তো আমি আজকে সবজি ফ্রোজেন করছি, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর কি, আমি কিভাবে সবজিগুলো ফ্রোজেন করছি আর কোন পদ্ধতিতে ফ্রোজেন করলে সবজিটা ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বেশ কিছু সবজি কিনে নিয়ে এসেছি ফ্রোজেন করার জন্য। প্রথমে সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে মটরশুঁটিটা খুলে নিলাম, তারপর প্রত্যেকটা সবজি আর কি সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এখন সবজিগুলো ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি অনেকগুলো গরম পানি নিয়েছি, অর্থাৎ আমার সবজি যেহেতু বেশি তাই বেশি গরম পানি নিয়েছি। আপনাদের যদি সবজি কম হয় তাহলে অল্প পরিমাণ গরম পানি নিলেই হবে। তারপর আমি দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা তো সবার বাসায় থাকে। বেকিং সোডা দেওয়ার পর আমি প্রথমে ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়ে নেব। আমি প্রায় 30 সেকেন্ডের মতো গরম জলে রেখেছিলাম। তারপর আমি একটা পাত্রে নিয়ে এভাবে নিজে সুতি কাপড়ের মাধ্যমে শুকিয়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজের কলিটাও এইভাবে একটু ভাপিয়ে নিব। মানে সেম প্রসেসে কাজটা করবেন, ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এইভাবে আমি সবগুলো সবজি ভাপিয়ে নিয়েছি। তারপর সবগুলো সবজি প্রায় আমি সারা রাত রেখে শুকিয়ে নিয়েছি। পরবর্তীতে গাজরটা কিন্তু আমি এমন করিনি, যার কারণে হচ্ছে আমার গাজর বের করার ক্ষেত্রে অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলো আমার স্কিপ হয়ে গিয়েছে, সরি। আর এই যে দেখেন আমি ফ্রিজে ভাবে রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা